নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ অ্যাক্সিডেন্টে পড়তেছে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে, রক্ষা করতে হচ্ছে, অ্যাক্সিডেন্টে পড়তে হচ্ছে, পড়াতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, অক্সিজেন প্রবাহিত হচ্ছে, রোদ উঠতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে, সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয়? কারা করে? ফেরেশতারা করে। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী কারা? ফেরেশতারা। প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা আছে। কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে একটা ফেরেশতার দায়িত্বে দেওয়া আছে, তার বাহিনী আছে, সে ওটা করে বেড়াচ্ছে। কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় দেওয়া লাগবে না, কোথায় কার জান কবজ করতে হবে একটা আলাদা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে, তার সাথে বিশাল বাহিনী আছে। তারা যেখানে যেখানে জান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে। প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে ৪৪ হয়, তখন ওই ৪৪ শয়তানের মধ্যে রূহ দিতে হবে, তার তাকদীর লিখতে হবে, তার ভাগ্য লিখতে হবে, রূহ ফুঁকে দিতে হবে। রূহ তো আসমান থেকে আনতে হবে, দুনিয়া থেকে রূহ দিতে পারবে? দুনিয়া থেকে রূহ দেওয়া যায়? কথা বলতে হবে না, রূহ আসমান থেকে আনতে হয়। তো ওই রূহটা তো কেউ আনে, আমার মধ্যে যে রূহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে। দুনিয়ার কোনো শক্তি রূহ তৈরি করতে পারে? তাহলে তার জন্য তো ফেরেশতা লাগবে। ৪৪ দিন একটা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রূহ ফুঁকে দেয় আর তার তাকদীর লিখে দেয়, তার বাহিনী আছে আলাদা। আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইল্লা ইয়ামাসসুহু শাইতান, আর শয়তান তাকে স্পর্শ করেনি, হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান। প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে, তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ। আল্লাহু আকবার। মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে। কে কে নাই? ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, একমাত্র মারিয়াম আর ঈসাকে শয়তান স্পর্শ করেনি, বাকি আমি মুহাম্মদ, আমাকেও শয়তান স্পর্শ করেছে। প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে, কারিনান, জন্মের পর থেকে দুইটা বন্ধু, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার নয়, এটা শয়তানের দেওয়া। যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মা না এটা করলো, আপনার বোন না এটা করলো, দেখেন তো এটা খোঁজ নেন তো এটার কী অবস্থা, এটা কিন্তু আপনার মধ্যে ছিল না, আপনার বউ দিল। তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার অন্তরে কে দেয়? কথা বলতে হবে, কে দেয়? শয়তান দেয়। শয়তান বাস্তবে আছে, রিয়ালে আছে, কথায় কথায় পদে পদে। কোরআন খুলবেন আর শয়তান বের হবে, কোরআন খুলবেন আর শয়তান বের হবে। কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। তোমাদের সবচেয়ে বড় শত্রু, তোমাদের মহান শত্রু, যে তোমার জমি চুরি করে নিয়েছে, জমি জোর করে দখল করেছে ও নয়, যে তোমার 10 টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার ভোট চুরি করেছে ও নয়, যে তোমার ক্ষমতা দখল করেছে ও নয়, যে তোমার পদ দখল করেছে ও নয়, যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার গীবত করে ও নয়, যে তোমার নামে অপবাদ দেয় ও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়। পুরো কোরআন খোলেন, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলেছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। ফজরের সময় যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখন শয়তান আপনার কাঁধের কাছে এসে 3টে গিট দেয় আর আপনাকে বলে, নাম নাম ইন্নাল লাইলা তাবিলা, ঘুমাও, রাত অনেক লম্বা। তাহলে আপনি ফজরে ঘুমাচ্ছেন কার কারণে বলেন তো? শয়তানের কারণে। আপনি মনে করছেন আপনাকে মজা লাগতেছে, আরাম লাগতেছে, কিন্তু না, এটা আপনাকে লাগাচ্ছে, অনুভব করাচ্ছে কে? শয়তান। তাহলে আমি বলেছি দুইটা জিনিসের প্রতি ঈমান মানুষের নাই। এই দুইটা জিনিসের প্রতি ঈমান থাকলে মানুষ পথভ্রষ্ট হতো না। একটা শয়তানের প্রতি ঈমান আর একটা ফেরেশতার প্রতি ঈমান, যে 24 ঘন্টা আপনার সাথে ফেরেশতা আছে এবং সারা পৃথিবীর সব কাজ ফেরেশতা দ্বারা পরিচালিত হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালিত করছেন। আমাদের 4 নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি ঈমান। 5 নাম্বার বিষয় পরকালের প্রতি ঈমান। এই পরকালের প্রতি ঈমান, এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মৌলিক জিনিস, যেটা দুনিয়ার 90% মানুষ মানতে চায় না, আমি আপনিও মানতে চাই না। পরকালের প্রতি ঈমান। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, দুনিয়ার জীবন ধোঁকা মাত্র,
দুনিয়ার জীবন খেল তামাশা মাত্র। ওই যে ছোট বাচ্চাটা পদ্মা নদীর ধারে গিয়ে বালু দিয়ে ঘর তৈরি করেছে, তারপর ওই ঘর ভেঙে দিয়ে ফিরে এসেছে, ওই ঘর তার নিকটে যেমন খেল তামাশা, এই দুনিয়া তেমন খেল তামাশা মাত্র। আজ আমি বাসা থেকে এসে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করলাম, আবার বাসায় ফিরে যাব। আমার এই অপেক্ষা করা যেমন লম্বা সফরে এই দুনিয়ার 60 বছরের জীবন তেমন। আপনি ঢাকায় গেলেন, ঢাকা থেকে আবার রাজশাহী ফিরবেন, ঢাকায় গিয়ে 1 দিন 2 দিন থাকা যেমন বিশাল লম্বা সফরে 60 বছরের দুনিয়ায় থাকা তেমন। কিন্তু মানুষ এটা বুঝে না। মানুষ মনে করে এই 60 বছরের জীবনই প্রকৃত জীবন, এই 60 বছরের জীবনই শেষ জীবন, এই 60 বছরের অর্জনই সব অর্জন, আর এই 60 বছরের ব্যর্থতাই সব ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসা আসল ব্যবসা নয়। দুনিয়ার ব্যবসায় লাভবান হওয়া আসল লাভবান হওয়া নয়। আসল ব্যবসা আল্লাহর সাথে ব্যবসা। আসল ব্যবসা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। আসল লাভ আল্লাহর সাথে ব্যবসায় লাভবান হওয়া। ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের মাঠে যাকে জাহান্নামের আগুন থেকে দূরে করে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো। যে দেখলো যে সে কিয়ামতের মাঠে জান্নাতে, ফাকাদ ফাজ, আসল সফল, আসল সাকসেসফুল, আসল লাভবান, আসল সফল কাম সেই। দুনিয়ার কোনো সফলতা আসল সফলতা নয়, দুনিয়ার কোনো লাভ আসল লাভ নয়, দুনিয়ার কোনো লস আসল লস নয়, দুনিয়ার কোনো ব্যর্থতা আসল ব্যর্থতা নয়। আসল ব্যর্থতা, আসল লস, আসল লাভ মরার পরের লাভ লস। এই জন্য একটা বই আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আছে, কে বড় ক্ষতিগ্রস্ত আর কে বড় লাভবান। যে আসল ক্ষতিগ্রস্ত কে? দুনিয়ার ব্যবসায়ী। আসল লাভবান কে? দুনিয়ার লাভবান না পরকালের লাভবান? আসল ক্ষতিগ্রস্ত কে? মান খাসিরা খুসরানাম মুবিনা মান ফাজা ফাওজাম মুবিনা। আসল সফল কামকে, আসল ক্ষতিগ্রস্তকে। মৃত্যুর পরে যে লাভবান সেই আসল লাভবান, মৃত্যুর পরে যে ক্ষতিগ্রস্ত সে আসল ক্ষতিগ্রস্ত। এই জন্য একটা কথা আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সেই যে নিজের সমালোচনা করে, পাগল সেই যে অন্যের সমালোচনা করে। বুদ্ধিমান সেই যে নিজের ভুল ত্রুটি খোঁজে, বোকা সেই যে অন্যের ভুল ত্রুটি খোঁজে। বুদ্ধিমান সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয়, আর বোকা সেই যে মরার পরের জন্য প্রস্তুতি নেয় না। ওই যে যুবক 50,000 টাকার চাকরি ছেড়েছে দাড়ির জন্য, ও পাগল নয়, যারা ওকে পাগল বলতেছে তারা পাগল। যে যুবক হারাম রুজির জন্য, নিজের হারাম রুজির জন্য নিজের ঈমান বিক্রি করে দিয়েছে, ওকে যারা বুদ্ধিমান বলতেছে, চালাক বলতেছে, ওরা বুদ্ধিমান চালাক নয়। বুদ্ধিমান চালাক ওরাই যারা দুনিয়া বিসর্জন দিয়েছে কিন্তু ঈমান বিসর্জন দেয়নি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে জ্ঞানীরা, বুদ্ধিমানেরা, চালাকেরা আল্লাহকে ভয় করে। বোকা গর্ধব গাধারা আল্লাহকে ভয় করে না। এরা মনে করে এই দুনিয়ায় শেষ, তখন মরার পরে বিপদে পড়ে যায়, মরার পরে গিয়ে দেখে বিপদ। আর বুদ্ধিমানেরা মনে করে না এই দুনিয়া শেষ নয়, অবশ্যই হতে পারে না, পরকালে কিছু আছে, অতএব আমাকে সজাগ হয়ে চলতে হবে, অতএব হালাল পন্থায় জীবনযাপন করতে হবে। ও হারাম পন্থায় যা যা পেয়েছে আমার হালাল পন্থায় তাই পাওয়া সম্ভব। ও হারাম পন্থায় 10টা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমি হালাল পন্থায় 1টা থেকে 4টা মেয়েকে বিবাহ করেছি, বিষয় একই, মজা আনন্দ একই, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় 10 তলা বিল্ডিং বানিয়েছে, আমি হালাল পন্থায় 1 তলা বানিয়েছি, কোনো পার্থক্য নাই। ও হারাম পন্থায় পোলাও বিরিয়ানি কোরমা খেয়েছে, আমি হালাল পন্থায় পান্তা ভাত আর আলু ভর্তা খেয়েছি, হয়তো মাসে 1 দিন গোস্ত খেয়েছি, কোনো পার্থক্য নাই। ওরও জীবন চলে গেছে, আমারও জীবন চলে গেছে, কিন্তু মরার পরে ও বিপদে আর আমি লাভে আছি। সুতরাং বুদ্ধিমান আমি, আর ও বোকা, ও পাগল, ও বুঝতে পারেনি, জীবনের হাকিকত সম্পর্কের জ্ঞান নাই, দুনিয়ার বাস্তবতা সম্পর্কের জ্ঞান নাই, আল্লাহর অস্তিত্ব সম্পর্কের জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কের জ্ঞান নাই, পরকাল সম্পর্কের জ্ঞান নাই, কিয়ামত সম্পর্কের জ্ঞান নাই। বিচার হতেই হবে। এত বড় বিশাল পৃথিবী আল্লাহ এমনি সৃষ্টি করেনি। আল্লাহ আমাকে এবং আপনাকে এমনি খেল তামাশা করে সৃষ্টি করেনি। এত বড় বিশাল প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে,
এই ছোট্ট একটা প্রোগ্রামের যদি নিয়ন্ত্রণ থাকে, বাংলাদেশের সংসদ ভবনের একটা ছোট্ট অনুষ্ঠানের যদি নিয়ন্ত্রণ থাকে, টাইম টেবিল থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে, তো এই বিশাল পৃথিবী আল্লাহ চালাবেন, কোনো টাইম টেবিল থাকবে না, কোনো নিয়মকানুন থাকবে না। মানুষকে আল্লাহ এমনি বানাবেন, খাবে দাবে হাঁকবে পেশাব করবে, তারপরে দুনিয়া থেকে চলে যাবে। এত বড় ব্যর্থ সৃষ্টিকর্তা আল্লাহ, এত বড় অচল অযোগ্য সৃষ্টিকর্তা আল্লাহ, অসম্ভব। প্রত্যেকটা জিনিসের আল্লাহ হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, কিয়ামতের মাঠে জমিন কথা বলবে। সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র, ভয়ঙ্কর অস্ত্র, যা যা ঘটেছে সব সেভ করে রেখেছে মেমোরি কার্ডের মতো। কিয়ামতের মাঠে সব টপ টপ করে বলবে। ইয়াউমাইদিন নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি তাদের মুখমণ্ডল সিলাই করে দিব। তাদের হাত কথা বলবে, যেখানে যেখানে স্পর্শ হয়েছে কথা বলবে। আজকে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যদি আমাকে পরীক্ষা করা যায়, ফরেনসিক রিপোর্ট নিয়ে যদি রিভলভার দিয়ে গুলি আমি করেছিলাম কিনা সেটা পরীক্ষা করা যায়, তো আমার হাত কোথায় কোথায় স্পর্শ করেছিল তাকে এখানে সেভ নাই? হ্যাঁ, কি বলেন আপনি? অবশ্যই সেভ আছে। এটা কিয়ামতের মাঠে কথা বলবে। আল্লাহ ওভাবেই তৈরি করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি অনর্থক নয়। তাহলে আমাদের পঞ্চম ঈমান হচ্ছে পরকালের প্রতি ঈমান। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي